ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله مولانا العظيم সূরা ইউসুফের প্রথম থেকে তেলাওয়াত করা হয়েছে। কোরআনে কারীমের সুন্দরতম একটি সূরা। বিভিন্ন পয়গম্বরদের আলোচনা কোরআনে কারীমে এসেছে। প্রায় 26 জন পয়গম্বরের আলোচনা এসেছে কোরআনে কারীমে, কিন্তু ধারাবাহিক তাদের ইতিহাস আলোচনা কোরআনের কোথাও নেই। যেখানে যে পরিমাণ ইতিহাসের প্রয়োজন ওখানে ওই পরিমাণ ইতিহাস উল্লেখ করা আছে। কোরআনে কারীমের একটি বৈশিষ্ট্য যে কোরআন কোন ইতিহাসের কিতাব নয়, বই নয়, শিক্ষা গ্রহণ করার কিতাব। যে নবীর যে অংশ থেকে যে শিক্ষা যেখানে গ্রহণ করা হয় ঠিক সেখানে সে অংশই আল্লাহ পাক উদ্ধৃত করেছেন। কিন্তু সূরা ইউসুফ এর ব্যতিক্রম। ধারাবাহিকভাবে তার ইতিহাস এই সূরায় বর্ণনা করা আছে। এর আরেকটি রহস্য হল ইতিহাস কিভাবে বর্ণনা করতে হয় তার শিক্ষা। ইরান তুরানের কথাবার্তা দিয়ে অনেক লম্বা করে ফেলা। 10 পৃষ্ঠা পড়ার পর আধা পৃষ্ঠা এখানে পাবেন, এটা কাজের কথা, বাকি 10 পৃষ্ঠা বেহুদা। এটা নিয়ম নয়। কাগজ নষ্ট, কালি নষ্ট, সময় নষ্ট, লেখকেরও নষ্ট, পাঠকেরও নষ্ট। বর্তমানে কেউ এটাকে সাহিত্য মনে করে, এটা বাস্তবে সাহিত্য নয়। সাহিত্য তো হলো সহজ সাবলীল ভাষায় অপ্রয়োজনীয় কথাবার্তা বাদ দিয়ে মূল কথাটা সামনে তুলে ধরতে পারা, এটা হলো সাহিত্য। 10 পৃষ্ঠা লিখে ফেললাম, এখান থেকে গ্রহণ করার মতো আছে 2 লাইন, এটা সাহিত্য নয়, এটা ফজুল, সময় নষ্ট। যে লিখবে তারও নষ্ট, যে পড়বে তারও নষ্ট। আমার উস্তাদ মুহতারাম এবছর রমজানুল মুবারকে ইন্তেকাল করেছেন। নাবিনা হুজুর অনেকে দেখেছেন এখানে আসতেন। এমন এক কিতাব তিনি খরিদ করছেন, নিজে তো পড়তে পারেন না, অন্যদেরকে দিয়ে পড়ান আর নিজে শোনেন। কয়েক পৃষ্ঠা শোনার পর বললেন কিতাবটি ফেরত দিয়ে আসো, এটা আমি নিব।
এতগুলো পৃষ্ঠা পড়লাম, এখনো নেয়ার মতো কোনো কিছু এখানে নেই, এত সময় আমি নষ্ট করতে পারবো না। এটা সাহিত্য নয়, এটা ফজুল। তো কোরআনে কারীম সাইয়্যিদানা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিক ইতিহাস বর্ণনা করে কথা শিক্ষা দিয়ে দিল। যতটুকু দরকার ততটুকু উল্লেখ করো, বেদরকারী কথাবার্তা দিয়ে সময় নষ্ট করবে। আবার এত সংক্ষেপ হবে না যে বুঝতে কষ্ট হয়, মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে। এটাই সূরা ইউসুফে আল্লাহ পাক দেখাই দেন। সূরার শুরুতে তিনটি অক্ষর আলিফ লাম রা, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। বুঝার ক্ষমতা আমাদের কারণ নেই। প্রত্যেকটি তাফসীর গ্রন্থে এই অক্ষরগুলোর পরে লেখা থাকে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তাফসীর কি, অর্থ কি, আল্লাহই ভালো জানেন। কোন কোন তাফসীরে লেখে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী গোপন রহস্য ওনারাই জানেন, আমরা কেউ জানি না। রঈসুল মুফাসসিরিন তারজুমানুল কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধারণা ভিত্তিক এগুলোর কিছু কিছু ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করেছেন। ওই হিসাবে পরবর্তী মুফাসসিরগণ সাহস পেয়েছেন ধারণা ভিত্তিক এই অক্ষরগুলোর কিছু ব্যাখ্যা পেশ করতে। যেহেতু ওনার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়ে গেছেন, কোরআন বুঝতে চাইলে এর থেকে বুঝুন। তো তিনি যেহেতু ধারণা ভিত্তিক কিছু ব্যাখ্যা দিয়ে গেছেন অক্ষরগুলো, অন্যরাও সাহস পেয়েছে কিছু ব্যাখ্যা দেয়। যেমন এই তিনটি অক্ষরেরও ধারণা ভিত্তিক ব্যাখ্যা এভাবে পেশ করা হয়। প্রথম অক্ষর আলিফ, আলিফ দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ। দ্বিতীয় অক্ষর লাম, লাম দিয়ে বোঝানো হয়েছে জিবরিল আলাইহিস সালাম। তৃতীয় অক্ষর রা, রা দিয়ে বোঝানো হয়েছে দুইজন রাসূল। এক রাসূলের ইতিহাস আরেক রাসূলের কাছে পৌঁছানো হচ্ছে। যার ইতিহাস পৌঁছানো হচ্ছে তিনি রাসূল ইউসুফ আলাইহিস সালাম, যার কাছে পৌঁছানো হচ্ছে তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের ইতিহাসকে দৃঢ় এবং মজবুত করতেছেন। কারণ এই সূরার শানে নুজুল হলো আরবের ইহুদিরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, ইউসুফ আলাইহিস সালামের ইতিহাসটা একটু বলুন তো, পরীক্ষা করে। এরা মিলে দেখবে তাদের তাওরাতে যা কিছু আছে তার সাথে মিল খায় কিনা। এর আগে যত পরীক্ষা করেছে সবকিছু তাওরাতের সাথে মিল খেয়েছে। এই বড় শিক্ষা হয় না, আরো পরীক্ষা করে। তো আরবের ইহুদিরা প্রশ্ন করেছে ইউসুফ আলাইহিস সম্পর্কে আপনি কি জানেন, একটু ইতিহাসটা আমরা জানতে চাই। আল্লাহ পাক আরবি ভাষায় তার ইতিহাসটা নাযিল করে পয়গম্বরকে এই সুযোগ করে দিলেন, আপনি ইতিহাসটা এদেরকে শুনিয়ে দেন, যাতে এদের সন্দেহের অবকাশ না থাকে আপনি যে সত্য রাসূল। তো তাই আল্লাহ পাক মজবুর করলেন, দেখো আমি তো উম্মি, কারোর কাছে আধা লাইন লেখাপড়া করিনি, এক শব্দ পড়িনি কারোর থেকে, একেবারে উম্মি। দুনিয়ার ইতিহাস সম্পর্কে আমি অজ্ঞ, আমি জানি না। এরপরও যে আমি আমার ইতিহাসটি বলতেছি কোথা থেকে বলি, আলিফ আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে আমি রাসূলের কাছে ওহী এসেছে, ওখান থেকে বলতেছি। আলিফ লাম রা, আল্লাহ সত্য, জিবরিল আমিন সত্য, আমি রাসূল সত্য। এক সত্য থেকে আরেক সত্যের মাধ্যমে ইতিহাসটি এসেছে। অতএব অস্বীকার করার কোনো জো নেই, মজবুত করি।
তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত। ওই সন্দেহ করা যাবে না, অস্বীকার করা যাবে না। এই আয়াতগুলো নাযিল করেছি আরবি ভাষায়। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনকে আরবি ভাষা অবতীর্ণ করেছি। কেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা ভালোভাবে বুঝো। তার প্রশ্নটা করেছে আরবের ইহুদিরা, তাদের ভাষা আরবি। তো আরবি ভাষায় বললে ওরা ভালো বুঝবে, অন্য ভাষায় বললে এত ভালো বুঝবে না। ইসলামের একটি মূলনীতি, কোন আয়াত হোক কিংবা হাদিস হোক, কোন ঘটনাকে সামনে রেখে যদি নাজিল হয়, অবতীর্ণ হয়, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ হবে ব্যাপক, শুধু ওই ঘটনাকে সামনে রেখে হবে না। এখানে যদিও আরবের ইহুদিরা প্রশ্ন করার কারণে আরবি ভাষায় উত্তর এসেছে, যাতে ওরা সহজে বুঝে, কিন্তু শুধু ইহুদিদেরকে এখানে সামনে রাখা হবে না, পুরো দুনিয়াবাসীকে সামনে রাখা হবে। সকলের জন্য আল্লাহ পাক কোরআন আরবিতে অবতীর্ণ করেছেন, যাতে সকলেই সহজে বুঝে। কথাটি একটু পরিষ্কার করে এর জন্য বলতে চাই, কোরআনে কারীমের প্রথম বাংলা অনুবাদ করেছেন আমাদের টাঙ্গাইলের একজন আলেম। এই মুহূর্তের নামটা জেন থেকে সরে গেছে। প্রথম বাংলা অনুবাদক টাঙ্গাইলের একজন আলেম। তখনকার সময়ে ছাপা ছিল অনেক কঠিন ব্যাপার, মানুষের আর্থিক দুর্বলতা, যেখানে সেখানে ছাপাখানাও নেই। তো ছাপা হতো তখন কুলি টাকায়। তো উনি এই কোরআনের অনুবাদটি কলিকাতা নিয়ে গেছেন এক ছাপাখানায় ছাপার জন্য, দিয়ে চলে আসছেন। ওরা ছাপতেছে, দেরি হচ্ছিল। এর মধ্যে হাত পড়ে গিরিশচন্দ্র সেন নামক একজন হিন্দুর হাতে এই অনুবাদটি পড়ে। এই হিন্দু অনুবাদটি নিয়ে কিছু বেষ্টন করে তার নামে ছেপে দেয়। মানুষ মনে করে কোরআনের প্রথম অনুবাদক একজন হিন্দু। এটা ভুল, হিন্দু নয়, মুসলমান, বাড়ি টাঙ্গাই। ওনার বাড়ির পাশে আমি মাহফিল করতে গেছি, ওই এলাকার লোকেরাও জানে যে এখানে যে একজন আলেম কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেছেন। এই হিন্দু গিরিশচন্দ্র সেন এই আয়াতের অনুবাদ করতে গিয়ে সে বলে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিঃসন্দেহে আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। লাআল্লাকুম তাকিলুন, যাতে ও আরবি ভাষাভাষী তোমরা ভালো বোঝো। এখান থেকে সে শোষা বের করেছে, কোরআন শুধু আরবিদের জন্য এসেছে, অনারবিদের জন্য আসেনি। আল্লাহ পাক বলে দিলেন, ও আরবিরা তোমরা যাতে ভালো বোঝো, তো ওদের জন্য এসেছে, অন্যদের জন্য নয়। অতএব ইসলাম শুধু আরবদের ধর্ম, অন্যদের ধর্ম নয়। কোরআন দিয়ে তুলে দিয়ে দিল কত সুন্দর। যাদের আরবের ব্যাকরণ সম্পর্কে জ্ঞান নেই, আরবি অভিধান সম্পর্কে জ্ঞান নেই, তাফসীর সম্পর্কে জ্ঞান নেই, হাদিস সম্পর্কে জ্ঞান নেই, এরা তো মনে করবে আরে বাপরে, কথা তো ঠিক। আল্লাহ পাক আরবিতে নাযিল করেছেন আরবদের জন্য, এটা ধর্ম ওদের, আমাদের নয়। যাদের ভাষা আরবি নয়, এদের ধর্ম নয়। কিন্তু এখানে বুঝার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, সব কিছুর একটি কেন্দ্র থাকে। যেমন আমরা মানুষ, আমাদের কেন্দ্র আমাদের সিনা, মধ্যখানে। কমর থেকে নিচের দিকটা হলো পা, এটা কেটে ফেলে দিল আপনি বাঁচবেন। কিন্তু এর উপর দিক থেকে কেটে এক অঙ্গ ফেলে দিলে আপনি কি বাঁচবেন? পেট থেকে নিচের দিক কেটে ফেলে বাঁচবেন না, সিনা থেকে উপরের দিক কেটে ফেলে দিলে বাঁচবেন না। তো মূল বডি হলো মাথা থেকে কোমর পর্যন্ত, এর মধ্যবর্তী স্থান হলো সিনা, এটা কেন্দ্র। রাষ্ট্রের একটি কেন্দ্র থাকে যাকে রাজধানী বলে। তো প্রত্যেক বস্তুর একটি কেন্দ্র থাকে। পৃথিবীর কেন্দ্র হলো মক্কায়ে মুকাররমা।
শুধু আমার কথা নয়, বর্তমান বিজ্ঞানীরাও মক্কায় মকরমা পৃথিবীর নাভি। এই মক্কায় মকরমা পৃথিবীর সৃষ্টির মূল উৎস, কেন্দ্র আগে হৃদপিণ্ড, আমাদের কলবার হাত আগে নড়াচড়া আরম্ভ করে দেয় মায়ের পেটে, এটা আগে। এরপরে আস্তে আস্তে চতুর্দিকে দেহ সংগঠিত হয়। তো পৃথিবীর সৃষ্টির মূল উৎস হল কেন্দ্র, পৃথিবীর নাভি মক্কায় মকরমা। এরপরে আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে পড়ে পৃথিবী, মূল কেন্দ্র। কেন্দ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য কেন্দ্রীয় হেদায়েতের হেডকোয়ার্টার দিলেন বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতুন উযিরা লিন-নাস, জগতের প্রথম ঘর রাখা হয়েছে মানুষের উপকারার্থে। লাল্লা যে বেদাত কাটা, যে ঘরটি বক্কা তথা মক্কা নামক স্থানে অবস্থিত। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, বরকতের কেন্দ্র এবং হেদায়েতের গোডাউন হিসেবে। তো পৃথিবীর কেন্দ্রের মধ্যে হেদায়েত আর বরকতের কেন্দ্র আল্লাহ পাক নির্মাণ করলেন বাইতুল্লাহ শরীফ। কেন্দ্রীয় পরিচালকের দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ এই কেন্দ্রের মধ্যে কেন্দ্রীয় হেদায়েতের গোডাউন পরিচালনার জন্য একজন কেন্দ্রীয় রাসূল পাঠান। রাসূল কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক, হেদায়েতের কেন্দ্রীয় কিতাব কোরআন কারীম তেলাওয়াত করে হেদায়েতের কাজ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কেন্দ্রীয় কিতাবটা মানুষকে বুঝাবে। ওয়াল হিকমা, কেন্দ্রীয় বিদ্যা হাদিসের জ্ঞান মানুষকে দিবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষের কেন্দ্র আত্মা, এই আত্মা শুদ্ধির ব্যবস্থা করবে। সব কিন্তু কেন্দ্রের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কেন্দ্রের মধ্যে কেন্দ্রীয় গোডাউন নির্মাণ করলেন বাইতুল্লাহ। কেন্দ্রীয় পরিচালক পাঠালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন্দ্রীয় কিতাব পাঠাইলেন কোরআনে কারীম। আরেক কেন্দ্রের দরকার, ভাষাটা লাগবে কেন্দ্রীয় ভাষা। তো কেন্দ্রীয় ভাষা আরবি দিয়ে পাঠাইলেন, এটা কেন্দ্রীয় ভাষা। আরবি আদম আলাইহিস সালামের প্রথম ভাষা হলো আরবি। যদিও উনি 7 লক্ষ ভাষা জানতেন, কিন্তু ব্যবহার করতেন আরবি, কেন্দ্রীয় ভাষা ব্যবহার করতেন। কেন্দ্রীয় নবীর ভাষা আরবি, এটা কেন্দ্রীয় ভাষা। কেন্দ্রীয় কিতাব কোরআনের ভাষা আরবি, এটা কেন্দ্রীয় ভাষা। কবরে যাওয়ার পরে ফেরেশতাদের সাথে কথাবার্তা হবে আরবিতে, বেহেশতে যাওয়ার পরও বেহেশতীদের কথাবার্তা হবে আরবিতে। তো বোঝা গেছে এটা কেন্দ্রীয় ভাষা। এবারে একটু বোঝার চেষ্টা করি। কেন্দ্রের মোকাবেলে, কেন্দ্রের বিপরীতে আসে অঞ্চল, অঞ্চলের বিপরীতে আসে কেন্দ্র। অঞ্চলের প্রভাব কেন্দ্রে তেমন পড়ে না, কেন্দ্রের প্রভাব অঞ্চলে যেভাবে পড়ে। কেন্দ্রীয় মানুষ মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্র ঢাকা থেকে একটি কথা বললে মুহূর্তের মধ্যে সকল অঞ্চলে ছড়িয়ে পড়বে। আর একেবারে ওই গ্রামগঞ্জে দাঁড়ায় আমার মতো এক ব্যক্তি এর থেকে আরো 1000 দামি কথা বলবে, এটা আসবে কেন্দ্রে, সহজে আসবে। তো কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে, অঞ্চলের প্রভাব কেন্দ্রে পড়ে না। তাই আল্লাহ পাক পৃথিবীর কেন্দ্র আর নাভিতে কেন্দ্রীয় হেদায়েতের গোডাউন বাইতুল্লাহ নির্মাণ করছেন, যাতে বাইতুল্লাহর প্রভাব সারা দুনিয়াতে পড়ে। কোন অঞ্চলে নির্মাণ করলে সারা দুনিয়াতে পড়তো না। তাই মুসলমান সংখ্যায় যাই হোক সারা দুনিয়াতে আছে ছড়িয়ে ছড়িয়ে। মুসলমানদের মসজিদ সারা দুনিয়াতে আছে, অন্য কোন ধর্মের ধর্মীয় উপাসনালয় এই পরিমাণ সারা দুনিয়াতে নেই। কোন কোন এলাকা পাবেন এখানে মোটেও নেই, কিন্তু মুসলমানদের মসজিদ
সব জায়গায় আছে, বেসরকার কম্প। যেহেতু ওই কেন্দ্রের শাখা প্রশাখা, মসজিদগুলো বাইতুল্লাহ শরীফের শাখা প্রশাখা, ইসলামের আওয়াজ পুরা দুনিয়াতে পৌঁছে গেছে। অন্যান্য ধর্ম, কত ধর্ম আছে কত লোকে চিনিও জানে না। মুসলমান সারা দুনিয়াতে চষে বেড়াচ্ছে, অন্য কোন ধর্ম এরকম চষে বেড়ায় না। এটা কেন্দ্রীয় ধর্ম, তা আসার চতুর্দিকে দ্রুত ছড়িয়ে পড়ে, যেহেতু কেন্দ্র। তো আল্লাহ পাক কেন্দ্রে গোডাউন বানাইলেন, হেদায়েতের কেন্দ্র বাইতুল্লাহকে, কেন্দ্রীয় নবী পাঠাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেন্দ্রীয় কিতাব পাঠাইলেন কোরআনে কারীম, কেন্দ্রীয় ভাষা আরবি। অতএব এই ভাষা দুনিয়াবাসী সহজে বুঝবে। অন্য কোনো আঞ্চলিক ভাষা দিয়ে পাঠাইলে সহজে সবাই বুঝতো না। আপনারা বিশ্বাস করবেন, ইউরোপে এমন কান্ট্রি আছে যেখানে ইংরেজি বোঝে না, ইউরোপ, ওদের আঞ্চলিক ভাষা ব্যবহার। কিন্তু আমার মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, প্রতি বছর তো দুনিয়া কয়েকবার করে আরবে দিয়ে চলতে আমাকে কোথাও দেখাইতে হয়, সব জায়গায় আরবে দিয়ে চলতে পারি, কিন্তু ইংরেজি দিয়ে সব জায়গায় চলতে পারি। এমনকি যখন রাশিয়ার 5টি রাষ্ট্র স্বাধীন হইল দীর্ঘ 74 বছর গোলামির পরে, হযরত শাইখুল ইসলাম দেশে তো দেখি যে এদের জিন্নি ভাষা যেন জিনের ভাষা, আমরা এদের কথা বুঝি না, ওরা আমাদের কথা বুঝি। এর মধ্যে এক লোক পেয়ে গেছে, সে আরবিতে নিজের কথা বলে, আমাদের কথাও বোঝে। 74 বছর যাবৎ আরবি ছিল সাজারায়ে মুগলুয়া, 20 তুল্য, এটাকেও শিখতে পারবে না, নিষেধ। আরবি ভাষার কিতাব ছাপা নিষেধ, আরবে কোরআন পড়া নিষেধ, কিতাব পড়া নিষেধ, সব নিষেধ ছিল। আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম ওই লোককে জিজ্ঞেস করলেন, এই বিজাতিদের জাতাকলের ভিতরে থেকে আপনি আরবি কিভাবে শিখলেন, কেন্দ্রে ফেললেন? বললেন, যখন এদেশে আল্লাহ সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেন, আমার আব্বা আলেম ছিলেন, আমি তখন ছোট, আমার আম্মাকে বাধ্য করা হয়েছে বেপরদায় ঘর থেকে বেরিয়ে মাঠে কাজ করতে, লম্বা চুল কেটে দেওয়া হয়েছে, বোরকা জ্বালিয়ে দেওয়া হয়েছে, সারাদিন মাঠে কাজ করতে। আব্বা আম্মা জোহর পড়ার কোনো সুযোগ নেই। কাজ শেষে বাড়ি ফিরে গোসল করে আম্মাকে চুলায় চা বসাইতে দিয়ে আব্বা চুলার সামনে নামাজের বিছানা বিছিয়ে জোহর কাজা করতেন, আসর করে নিতেন। শেষের দিকে এসে নামাজ পড়া নিষেধ ছিল, সিআইডি গুপ্ত কে কোথাও নামাজ পড়ে কিনা। আমার আব্বা আমাকে ঘরের দুয়ারে দাঁড় করা রাখতেন, কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বা কি করে, বলবা চা খায়। আমাকে আক্রোশ দিত, পেস্তা বাদাম দিত, আমি তো ছোট্ট, বলতো বলো তোমার আব্বু নামাজ পড়ে না তো? না, আব্বু চা খায়। কেউ হয়তো আমার কথা বিশ্বাস করে চলে গেছে, আর কেউ জোর জবরদস্তি ঘরে ঢুকেছে। আমি এখান থেকে চিৎকার দিকে, আব্বু এক লোক আসতেছে আপনাকে দেখার জন্য। আব্বু নামাজ ভেঙে নামাজের মশলা একদিকে ফেলে দিয়ে চা কাপ হাতে নিয়ে বসে যেতেন চুলার সামনে, লোক গিয়ে দেখতো আব্বা চা খায়, ফিরে যেত। চিন্তা করুন কেমন চাকা করে ফিসতেছি। এই অবস্থায় আমার আব্বা আমাদের ঘরের কোণে কূপ খনন করছে, কূপ। রাতে 12টার পর যখন পুরা রাশিয়া ঘুমে দিব, আমাকে নিয়ে একটি মোমবাতি নিয়ে আমার আব্বা কূপে ঢুকতে, আম্মা উপরে বিছানা বিছাই দিত যাতে আলো বাইরে না আসে। রাতে 12টার পরে কূপের তলায় বসে বসে আব্বা আমাকে শহরে দেখায়া পর্যন্ত পড়াইছে। তিনটা কর্মদাতার সিলেবাস সর্বুল আকায়েদ পর্যন্ত পড়াইছেন। 74 বছর আগের কথা। তখন যে আপনার কাছে আরবি শিখেছি, সে আরবি বলতেছি। ঈমান কিভাবে ধরে রেখেছে। ঈমান ডুববে সকল বলে, ইজ্জতের সাথে হলেও ডুববে, বেইজ্জতির সাথে হলেও ডুববে। হাদিস শরীফে আছে
ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া বিযুল্লি যালিল। দুনিয়ার কোনো কাঁচা ঘর, কোনো পাকা ঘর থাকবে না যেখানে ইসলামের কলেমা আল্লাহ পাক না ঢুকে। হয় ইজ্জতের সাথে না হয় বেইজ্জতির সাথে ডুববে কি এক সময়। তো আরবি এমন এক কেন্দ্রীয় ভাষা, দূর দরাজ এলাকা ৭৪ বছর যাবৎ বিজাতিদের যাতা করলে পৃষ্ঠে ছিল, তারপরে এরা আরবি বলেনি। আরবি দিয়ে সারা দুনিয়া চলা যায়, কিন্তু ইংরেজি দিয়েও চলা যায় না। এখন কলম ওদের হাতে করছে, দাম কলম কাফে দুশ্মনা, দুশ্মনদের হাতে কলম। তো ওটা বিশ্ব ভাষা, কিন্তু বাস্তবে বিশ্ব ভাষা আরবি, এটা চলে সারা দুনিয়া কেন্দ্রীয় ভাষা। আল্লাহ পাক কেন্দ্রীয় ভাষায় কোরআন অবতীর্ণ করলেন যাতে ও বিশ্ববাসী তোমরা সহজে বুঝতে পারো। আঞ্চলিক ভাষা যদি নাযিল করতেন ইংরেজিতে, ফ্রান্সিসিতে, জাপানিতে, অন্য কোনো ভাষায়, চাইনিজ ভাষায়, সারা দুনিয়াবাসী এটা বুঝতো না। কেন্দ্রীয় ভাষায় অবতীর্ণ করেছেন কোরআন যাতে সারা দুনিয়াবাসী সহজে বোঝে। তাহলে অর্থ হলো ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনকে আরবি তথা কেন্দ্রীয় ভাষা অবতীর্ণ করেছি লাআল্লাকুম তা'কিলুন, যাতে ও দুনিয়াবাসী তোমরা সহজে বুঝতে পারো। না হয় দেখুন ২৫০ বছর যাবৎ ইংরেজরা এদেশে ছিল, এরপরেও বলতো কি কেউ কেউ বাংলা শিখছে, আমি তোমাকে দেখাবো এবার। কিন্তু পৃথিবীর যে কোনো কোণে যান না কেন, নাবালেগ থেকে নাবালেগ একজন শিশু যে আল্লাহ কালাম পড়েছে তাকে বলুন পড়তে, সে বিশুদ্ধভাবে পড়ে শুনে দিবে। নিজের মায়ের ভাষায় সোজা করে কথা বলতে পারে না, কিন্তু কেন্দ্রীয় ভাষায় শুদ্ধভাবে কথা বলতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে। আল্লাহ পাক কোন আঞ্চলিক ভাষায় যদি কোরআন অবতীর্ণ করতেন সবাই সহজে এটা বুঝতে পারতো না, করতে পারতো না। কেন্দ্রীয় ভাষা অবতীর্ণ করেছেন যাতে সকলেই সহজে বুঝতে পারে, সহজে করতে পারে। এই হিন্দু বেচারা কিভাবে এটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু আমার আল্লাহ ওয়াদা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি অবতীর্ণ করেছি, সংরক্ষণের দায়িত্ব আমার। যেভাবে কোরআনের শব্দাবলী সংরক্ষণ করবেন, অর্থ সংরক্ষণ করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর সংরক্ষণ করবেন, সবকিছু আল্লাহ পাকের কুদরতি হাতে সংরক্ষণ হবে। যত এটাকে অন্যদিকে ঘুরতে চান এটা কখনো ঘুরবেন। তাই বুঝবেন দিন বলে না চেরাগে রাতে হিসাব বরতে রোজা, চেরাগে রাতে হিসাব বরতে রোজা, হারা কাস্তফ জানাদের শ্বাসে বসোজা। কেন্দ্রীয় বাতি, কেন্দ্রীয় চেরা আল্লাহ পাক জ্বালাইছেন, যদি কোনো কম বক্তার বদবক্ত থেকে নিবাইতে চায় খুব দিবে, নিবাইতে গিয়ে সে যদি ঘুরে বর্ষা হবে, এই কেন্দ্রীয় চেরা কোনোদিন নিবে না। যখন ইংরেজরা দখল করেছিল আমাদের দেশ, মুসলিম নামক কোন প্রাণী জিন্দা রাখবে না, ইসলাম নামক শব্দ দুনিয়াতে রাখবে না। একবার চেষ্টা করছে চঙ্গিজ খান, আবার করছে বেনিয়া। ৩ লক্ষ কোরআনে কারীমের কপি তারা চালাইয়ে বর্ষ বানিয়েছে। কোরআন থাকবে না এই দেশে। লক্ষ লক্ষ আলেমকে ফাঁসিতে ঝুলেছে, হত্যা করছে। কিন্তু আল্লাহ পাকের জ্বালানো বাতি নিবেতে গেছে। তখন কোরআনের সংখ্যা যে পরিমাণ ছিল এখন কয়েক হাজার গুণ বেশি। আলেমের সংখ্যা তখন যে পরিমাণ ছিল কয়েক হাজার গুণ এখন বেশি। নিবেতে চাবে সে নিবে, বাকি নিবে না। তাই বেজ্জতির গালানির সাথে নিয়ে ইংরেজরা তাদের দেশে ফিরে যেতে বাধ্য হয়েছে, এখানে থাকতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রের মধ্যে, কেন্দ্রীয় গোডাউনে, কেন্দ্রীয় নদীর মাধ্যমে, কেন্দ্রীয় ভাষায়, কেন্দ্রীয় কিতাব অবতীর্ণ করেছেন যাতে ও অঞ্চলবাসীরা তোমরা সহজে বুঝতে পারো। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন,
যাতে সহজে বুঝতে পারে। তাই দেখা গেছে কোরআনের যত প্রকারের কপি, যত অনুবাদ, যত তাফসীর লেখা হয়েছে, অন্য কোন কিতাবে, কোন বই পুস্তকে এত কপি, এত তাফসীর লেখা হয়নি। এমনকি আমেরিকা থেকে একবার সার্ভে করা হয়েছিল সারা বিশ্বে কোন বই সবচেয়ে বেশি চলে, কোন বই। ওরা করছে, খ্রিস্টানেরা, মুসলমানেরা নয়। এদের সার্ভেতে জরিপে ধরা পড়েছে তাজ কোম্পানির কোরআন শরীফ সবচেয়ে বেশি চলে। দুনিয়াতে সবচেয়ে বেশি বই চলে তাজ কোম্পানির কোরআন শরীফ। এক কোম্পানির হাজারো কোম্পানি আছে কোরআন শরীফের, সব মিলে কি পরিমাণ হবে? তো দুই নম্বর ফাজাইলে আমাল, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিন নম্বর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বেহেশতি জীবন। 4 নম্বরে ওদের এক বই। তো প্রথম 3 নম্বর তো মুসলমানদের বই দখল করে নিয়েছে। এখান থেকে বোঝা যায় এখনো লেখাপড়া বেশি করে মুসলমানেরা। আর লেখাপড়া যে বেশি করবে সে শিক্ষিত হবে না, মূর্খ থাকবে? শিক্ষিত হবে। তার মানে এখনো শিক্ষিতের সংখ্যা মুসলমানদের মধ্যে বেশি, অশিক্ষিত অন্য জাতির মধ্যে বেশি। এরা বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাতি জ্বালাই দিয়েছেন কেন্দ্রীয় ভাষায়। এটা নিবে না, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকে। লাআল্লাকুম তাআকিলুন, যাতে ও অঞ্চলবাসীরা তোমরা সহজে এটা বুঝতে পারো। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। ইহুদিদেরকে বোঝানোর জন্য বলতেছেন, দেখো ও নবী, আমি আপনার কাছে এই কিচ্ছাগুলো বর্ণনা করতেছি, ইতিহাস গুলো তুলে ধরতেছি। আহসান আল কাসাস, বড় সুন্দর কিচ্ছা। নবীর কিচ্ছা থেকে সুন্দর কিচ্ছা আর কার হবে? নবীর ইতিহাস থেকে সুন্দর ইতিহাস আর কার হবে? বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কোরআন আপনার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়েছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ওহীর আগে তো আপনি এগুলো জানতেন না। যেহেতু কারোর কাছে একটা শব্দ পড়েন, যদি পড়তেন, এরা বলতে হতো শিক্ষিত, বানায় বানায় বলে ইতিহাস বা দুনিয়ার ইতিহাস করছে, সেখান থেকে ওনাকে আল্লাহ পাক যে কারোর কাছে পড়ার সুযোগ দেননি, এটা ওনার একটা মজা। দিলে তো মানুষ সুন্দর। কেনা করদা কোরআন দুরুস্ত, কেনা করদা কোরআন দুরুস্ত, কুতুবখানায় চাঁদ মিলত বসত। এটি কারোর কাছে লেখাপড়া শিখেননি, অসহায়, কিন্তু এমন এক কিতাব সাথে নিয়ে আসলেন যে কিতাবের সামনে দুনিয়ার সকল শিক্ষা, দুনিয়ার সকল কিতাব মূল্যহীন, কোনো মূল্য রাখা। এটা বলে তিনি যে সত্য নবী, তার দিন সত্য, তিনি সত্য, কিতাব সত্য। এর আগে তো আপনি জানতেন না, আমি ওহীর মাধ্যমে আপনাকে জানাইছি। ঈসা আলাইহিস সালামের পুরো ইতিহাস ইহুদিদেরকে তিনি শুনাই দিলেন। এখন তো ইহুদিরা হয়রান, কিন্তু কথা যদি পড়ে, প্রমাণ সামনে আসার পরেও কথা তো গ্রহণ করবে না। ইহুদিদের ভাগ্যে জোটেনি কোরআন বিশ্বাস করতে, কোরআন ওয়ালা রাসূলকে বিশ্বাস করতে, ইসলামকে বিশ্বাস করতে। কপাল খুলে এরকম কত প্রমাণ সামনে এসে গেছে, তারপরও ভাগ্যে জোটে। আর কপাল ভালো থাকে। ডক্টর ইকবাল মরহুম বলেছিলেন, তো সালমান যে ফারিস, বেলাল যে হাবশ, সোহাইব আজরু, কোথায় পারস্য আর কোথায় আরব। পারস্য থেকে সালমান ফারসি ইটালি হয়ে ঘুরে মদিনায় মুনাওয়ারা এসে ইসলামের আলো সংগ্রহ করতে পারছেন। বেলাল আর হাবশ কোথায় ইথিওপিয়া, 300 কিলোমিটার চোরা লোহিত সাগর, এটার ওই পারে ওনার বাড়ি। সেখান থেকে এসে ইসলাম গ্রহণের জন্য হইল। সোহাইব রুম থেকে হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু এসে ইসলাম গ্রহণ করলেন। কিন্তু আবু জাহাল আজ কাতে মক্কাইছে গোরা জলিস, আবু জাহাল মক্কায় মুকাররমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে বসবাস করে। কিন্তু কপাল ঘুরছে,
তার কিসমতে ঈমান জোটেনি, ঈমান আনতে বোঝাল হযরতের মক্কা নিচে গোলা যদি, কি আশ্চর্য ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিয়েছে। আমরা যদি হেলায় কোরআন না শিখি, অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকি, এর থেকে বেশি কপাল পোড়া কাকে বলা যায়? এত বড় সম্পদ নিজের কাছে আসে, সামনে আসে, বুঝি না, তেলাওয়াত করি না। মুজাহিদ আযম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি জেনারেল লাইনে লেখাপড়া করতেন, স্কুলে কলেজে, কিন্তু ভিতরে একটি জজবা ছিল। আমি শুনেছি কোরআন শরীফ বুকে নিয়ে জঙ্গলে চলে যেতেন, মানুষের সামনে এভাবে কান্নাকাটি বলে চিৎকার দিলে মানুষ মনে করবে এটা পাগল। শরমের জঙ্গলে গিয়ে কোরআন বুকে নিয়ে চিৎকার দিতেন, কাঁদতেন। আল্লাহ এই কিতাব দিয়েছ বুঝার জন্য, কিতাব অনুযায়ী জীবন গড়ে তোলার জন্য। আমি বুঝি না, আল্লাহ ব্যবস্থা করে দাও। পরিবেশের কারণে ওই লাইনে গেছেন, এদিকে আসতে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, তোমার কুদরত আছে। ডিগ্রি পাস করার পর আল্লাহ ব্যবস্থা করলেন, ভারতের সাহারানপুর মাদ্রাসায় গিয়ে লেখাপড়া শেষ করলেন। এরপরে কোরআনে কারীমের তাফসীর লিখছেন, হক্কানি তাফসীর নামে 4000 পৃষ্ঠা আল্লাহ কোরআনের বুঝ দিয়ে দিয়েছে। তো কোরআন বুঝার জন্য বয়স কম হওয়া শর্ত নয়, যুবক হওয়া শর্ত নয়, বৃদ্ধদের জন্য কোরআন বুঝা সহজ, চেষ্টা করলে হয়। দরকার হলো চেষ্টা। আমার আল্লাহ বিধান, নিয়ম ও মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয়, বারবার বঞ্চিত করেন। বেশি হোক আর কম হোক, কিছু না কিছু পায়। কোরআনে কারীমের মতো সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। চেষ্টা করি যাতে সম্পদটা আমি আমার সিনে ডুবে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু